সর্বজনীনে, যেখানে মানুষের ভিড় তো দেখা যাচ্ছেই, তার পাশাপাশি এবছরে তাদের মণ্ডপসজ্জার বিষয় মহিষাসুরমর্দিনী। মণ্ডপের একেবারে সামনে দেখা যাচ্ছে একদিকে একটি গ্রামাফোন রয়েছে এবং অন্যদিকে মূল মণ্ডপ রয়েছে রেডিওর আদলে। তবে ভেতরে কি রয়েছে, অর্থাৎ প্রতিমা যেখানে রয়েছে সেখানে কিভাবে সাজিয়ে তোলা হয়েছে, আসুন দেখে নেব। অ্যাকচুয়ালি কুমারটুলি পার্ক সার্বজনীনের যে এবছরের ভাবনা, সেটা হচ্ছে মহিষাসুরমর্দিনী শিরোনাম। আমরা এর আগে একটা টিজার দিয়েছিলাম যে 1 নম্বর গাস্টিন প্লেস। অ্যাকচুয়ালি আকাশবাণীর মূল যে মানে ঠিকানা, প্রথম যেখান থেকে প্রথম শুরুয়াতটা হয়েছিল, সেইটা হচ্ছে গিয়ে 1 নম্বর গাস্টিন প্লেসে হয়েছিল। এবং আমাদের বিষয় ভাবনা হচ্ছে গিয়ে যেটাকে আমরা মহালয়া বলি, অ্যাকচুয়ালি যেটা যে গীতি আলোক্যটার নাম মহিষাসুরমর্দিনী। জিনিস, যে জিনিস হারিয়ে যাচ্ছে, আমরা তো রেডিও জিনিসটা ভুলে গেছি, এখন মোবাইলে গান শুনি, ঘরে ঘরে মোবাইল। আগে যে মহালয় মানে মহিষাসুরমর্দিনী মানে গ্রামে গঞ্জে ঘরে ঘরে ভোর 4টে বাজলে মহালয় এসছে, রেডিওই শুনবো, সেই জিনিসটা তো উঠে গেছে। আজকে সেই জায়গাটা আমরা উত্তর কলকাতা আমাদের কুমারটুলি পার্ক সার্বজনীন দুর্গোৎসব আমরা তুলে ধরেছি। দেখি মানুষের কাছে কতটা ভালো লাগে, কতটা জনপ্রিয় হয়, এবং আপনারাই তার প্রচারক, আপনারা প্রচার করবেন, যদিও মানুষের ভিড় প্রমাণ দেবে। মহিষাসুরমর্দিনী যে অনুষ্ঠানকে ছাড়া বাঙালির শারদোৎসব শুরুই হয় না, সেই অনুষ্ঠানকে কেন্দ্র করেই এবছর কুমোরটুলি পার্ক সার্বজনীনের এই মণ্ডপসজ্জা, যেখানে তারা মহিষাসুরমর্দিনীর যে ইতিহাস এবং তার পাশাপাশি যারা এই স্রষ্টা তাদের নিয়ে এই মণ্ডপে স্থান দিয়েছেন এবং তার ইতিহাস এই মণ্ডপে দেখা যাবে। এবং তার পাশাপাশি যে পুরনো রেডিওগুলি রয়েছে যার ব্যবহার আর হয় না, সেই রেডিওগুলোকেও তারা তাদের এই মণ্ডপে স্থান দিচ্ছেন। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।